সুলতানপুর ৩ নং ওয়ার্ড আতাপুর গ্রাম। এটা সেমি কবরস্থান নুরিতলা সদাগর পরিবারের। এটা দীর্ঘদিন তাদের খারিজ খতিয়ান সব কিছু আছে এবং খতিয়ানও আমি উদ্ধার করছি। তো তাদের এবং কি বাজারের যে মসজিদ 800 শতক এও তাদের প্রতিদান। এই 33 শতাংশ এই কবরস্থানটা এটা ওই পরিবারের সদাগর পরিবারের নুরিতলার তাদের প্রতিদান এবং কি তাদের ঐতিহ্যবাহী 300-400 বছর ধরে দাদা তারা থেকে শুনি এটা খোদাইবাড়ি নামে পরিচিত আছিল। এখন এটা বর্তমানে সেমি কবরস্থান। তো এটা হলো 33 শতক। এটা এখন 15 শতকও পাইতেছি না। তারপরে এটা আমার সমাজের সবাই গত বছর এটার সেক্রেটারি বানাইছে এটার জন্য হেফাজত এবং সেবা করার জন্য। এখন তারা গতবার একটা প্রতিশ্রুতি দিছিল 15 ফিট রাস্তা লাগবো, বাকিটা তারা ছাইড়া দিব। এখন তারা ব্যক্তিগতভাবে কাজ করতেছে। তো এটার জন্য আমরা আইনের সহযোগিতা এবং সমাজের সহযোগিতা চাচ্ছি। এটা পারিবারিক কবরস্থান না, এটা গণ কবরস্থান। আমরা বাহিরের মানুষেরও এই কবরস্থ করি এবং কি বেওয়ারিশ মানুষকেও কবর পরিবার এবং কি এই হাবিবের ছেলে আলিফ বানিস তারা এটার পরিবার সদস্য নুরুভাই নুরু কাকা তারা একটা পরিবার তারার দখলে আছে আপাতত বাকি জায়গাগুলা। এই জায়গাগুলো উদ্ধারের জন্য যারা অরিজিনাল পৈতৃক সদাগর পরিবার নুরিতলার তারা উদ্ধার চাইতেছে এবং দেশের এবং সরকারের সহযোগিতা কামনা করতেছে। এটা যেন পূর্ণ জায়গাটা উদ্ধার করতে পারতেছে এবং কি তা থেকে এখানে 400-500 বছর আগে থেকেই কি এই কবরস্থান হিসাবে এই জায়গাটা ব্যবহৃত হইতেছে। তাই আমরা ইদানিং শুনতে পেলাম এটা সরকারে এক টং খাস খতিয়ানে চলে গেছে। অসুবিধা নেই, যেহেতু খাস খতিয়ানে গেছে মাইনা নিছি। এখন শ্রেণী হয়েছে কবরস্থান, ডাক নাম্বার মৌজা গঙ্গানগর, জেল নাম্বার 126, উপজেলা দেবিদ্বার, ডাক নাম্বার 298। এই দাগে মোট জমিনের পরিমাণ 33 শতাংশ। আমি সার্ভে করছি বা বিভিন্ন সার্ভেরা রিপোর্ট দিছে। সীমানা চৌধুরীর পরও তারা এই দাগের উপরে পশ্চিমাংশে ঘর দরজা নির্মাণ করে রাখছে, প্লাস পূর্ব দিকে বালু ইট কংক্রিট ইত্যাদির ব্যবসা শুরু করছে। আমি কয়েকবার বহুবার সমাজবাসী নিয়ে আসছি এটাকে হেফাজতের জন্য। একবার একটা ওয়াল করতে আসছি, এখানে করা এক জায়গায় বললে আমাকে আরেক জায়গায়, তখন আমি বাড়াবাড়ি হানাহানি ডোরা আমি কিছু করি নাই ভয়েতে। তারপর এত আদি কবরস্থান এখন নতুন করে যেহেতু এক নং খাস খতিয়ান হয়েছে সরকারের মনে করে এখন তো সামাজিকভাবে গণকবরস্থান হয়ে গেছে, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে এখানে সমাজবাসী 3-4 গ্রামের লোক নিয়ে বসে একটা কমিটি 33 বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে গঠনের সময় হাবিব ভাই, নুরু কাকা, তারপর আনিস, তারপরে এলআই মেম্বার মারা গেছে, ওনাও ছিল। তখন আমরা একটা সিদ্ধান্ত করছিলাম যে তাদের বাড়িতে যাওয়ার জন্য 15 ফুট রাস্তা সিদ্ধান্ত হওয়ার পরও তারা দীর্ঘদিন ধরে এখানে সরকারি একটা অনুদান আসবে, আবার এলাকাবাসীর থেকে কিছু চাঁদা তারা উড়াইয়া টাকা জমাইয়া কিছু সুরকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কবরস্থানে। মেস্তুরি পর্যন্ত ঠিক করছিল, তারা দাম দিচ্ছি কইয়া এরকমভাবে প্রতারণা করতেছে। পরে গতকালকে আমরাও আসছিলাম, আমিন সাহেবও আসছিল, তাদেরকে বৈশা একটা সিদ্ধান্ত করা ছিল। আগে যেভাবে হাবিব ভাই বলছিল আমরা ওইভাবে রাজি ছিলাম, কিন্তু দেখা গেছে হাবিব ভাই তখন ওই কথাতে নাই। হাবিব ভাইয়ের ছেলে আইনজীবী করে, এই ছেলে মানে গায়ের জোর দেখায়, কয় কি কোন চোদা নিরাপত্তায় আছে, আমরার জায়গা আমরা আমরা খাবো। হ্যাঁ, এই কবরস্থান আজকে 300 বছর আগের কবরস্থান। নুরিতলা সদাগর বাড়ি তার কবরস্থান আমরা জেনে আসছি বহুত আগের থেকে। এরা এখানে মাটি দেয়। এখন কিছুদিন আগে শুনলাম আমরা এটা নাকি সরকারি শ্রেণী কবরস্থান। তো শ্রেণী কবরস্থান এখানে আমরা অনেক লোক বাইরের লোক আইনা যারা কবরস্থান নাই তাদেরকে এখানে কবরস্থান দেয়। এটা গণ কবরস্থান হিসেবে সরকারি কবরস্থান হিসেবে আমরা এটা চিহ্নিত করে নিচ্ছি, এটা ব্যবহার করতেছি। একটা কুচক্র মহল এরা দীর্ঘদিন যাবত একটা সাইড দখল করে খাইতেছে, এখন চাইতেছে পুরোটাই তারা দখল করে খাইতো। এখন আজকে কবরস্থানের মাঝখান দিয়ে তারা ওয়াল কইরা তারা নিজেরা বাড়ির পথ 25 ফুট বলে লাগবো, তারা 25 ফুট বাড়ির পথ করতে আছে এই কবরস্থানের উপর দিয়া। এতটুকু আমার কথা। এরা কারা স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে তো তারা দিছে, উনি আইসা এটা সলভ করছে। আমি তো নায়েব সাহেবের সাথে বাধা দিচ্ছে বলতে বাধা দেওয়ার পরে সামাজিকভাবে যে একটা সুরাহা করার উনি উদ্যোগ নিছে, ওটা উনি থাইকাই তাদের সম্মতিক্রমে এটা তারা সমাধান করে। আমার সাথে ফোনে কথা বলেছে, আমি তো তাদেরকে বলেছি কাজ না করার জন্য। না, পরবর্তীতে বলতেছেন এটা সমাধান হয়েছে। আচ্ছা, তাহলে ওনাকে ফোন দেন, উনি নিজে থাইকা যায়।